অন্তর দু চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। ছোট কালের কথা পড়ে যখন মনে, ছোট কালের কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। হ্যালো 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 আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যুন ওয়া আদম ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ আজমাদিল আজমালিনা আকমালিল আকমালিন সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফী'িনা ওয়া হাবীবিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شكر আমার সাথে সাথে محبت পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه الصلاة والسلام سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله شكر محبت قانر وشيبر سبحان الله আর মহব্বতের উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। প্রাণ খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মহব্বত বলেন ইয়া ওয়ালি আল্লাহ।
ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আর মোহাম্মদের উচ্চতম বিবরণ আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا دار نسلیم پاک میں बाचा बाचा नूर का सूर्य बोले ना सुभान तुम है आईने नूर तेरा तुम है आईने नूर तेरा तू है आईने नूर तेरा सब गरम नूर का محمد وعلى آل سيدنا क्या कबर कितने तार कितने तार गिले चुप गए पढ़ने दो बेन डूबा हमारा नबी अल्लाहुम्मा माशाअल्लाह محمد وعلى آل তোমার মা বাবার খেদমত হইলো না আমার নবীর দরুদ সাইলো না আমার নবীর দরুদ সাইলো না আমার নূর নবীকে বইলো না লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে না ইলাহা ইল্লাল্লাহ
আজকের মাহফিল কবুল করো রহমান, আজকের মাহফিল কবুল করো রহমান, আমার নবীর খাতিরে আল্লাহ সকলে আমার সাথে সাথে সভাপতি হিসেবে আছেন আমার আজকের এই আজিমুসাল ইমানি নুরানি ভৈরব চন্ডিবের মধ্যপাড়া মোহাম্মদ মোমেন আব্দুল মোমেন কাউন্সিলর পরিষদ ময়দানে ওয়াজুল মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আলাই মিয়া সাহেব, সহসভাপতি হিসেবে আছেন হাজী আব্দুল মান্নান মিয়া সাহেব। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উস্তাদুল উলামা শামসুল উলামা, আমার শিরোপা শিরোমুকুট আমার উস্তাদ ঐতিহ্যবাহী কাদিয়া তৈয়বিয়া কারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরতুল্লাহ মুফতি হাফেজ মোহাম্মদ মুনিরুজ্জামান আল্লাহ কাদরি সাহেব কেবলাজান সাহেব উপস্থিত আছেন। ঐতিহ্যবাহী কাদিয়া তৈয়বিয়া আলী মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক আমার শ্রদ্ধাভাজন হযরতুল্লাহ মাওলানা মাহমুদ রহমান চিশতি সুনিয়র কাদরি সাহেব কেবলাজান সাহেব, আমার বন্ধুবর মুফতি হাফিজ আহমদ নিজামী সাহেব সহ দেগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত যারা এত গভীর রজনীতে কাঁধে কাঁধ মিলিয়ে এক ডাক মৌমাছির মতন বসে আছেন, যে আল্লাহ পাক আমাদেরকে আজকে এই চন্ডিবের মধ্যপাড়া এই সম্মেলনের মধ্যে অতি আগ্রহ ভালোবাসা নিয়ে আসার মতন সুযোগটুকু দান করেছেন। এই জন্য শুকরিয়া দান সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে যিনি হায়াতুল নবী নুরুন আলা নূর নবী, সৃষ্টির আদি, সৃষ্টির মূল, সৃষ্টির কল্যাণকার, যেই নবীজি কদম মুবারকের তলা মুবারক থেকে মাথার চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত নূরুন আলা নূর। সন্দেহ আছে? আর বড় করে কোনো সন্দেহ আছে? হাজার হাজার মানুষের মধ্য থেকে যদি কার কোনো সন্দেহ থাকে এই মুহূর্তে দাঁড়ায় বলুন, আছে কেউ? নাই। আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলেন?
সকলে বলুন আল্লাহু আকবার। মুহাম্মদ বলুন আল্লাহু আকবার। উচ্চ কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে সাথে একটা নাতে রাসূল গাইতে পারবেন সবাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল আমরা তোমায় না চিনলে তোমার কি আসে যায়, আমরা তোমায় না চিনলে তোমার কি আসে যায়। তুম জাহাঁ তোমারি নূরে কদমে লোটায়। সুবহানাল্লাহ। আর তুম জাহাঁ তোমারি নূরে কদমে লোটায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বনসঙ্গলার বাগ হরিণ মনে আনতে সুখের বিন, মনে আনতে সুখের বিন পরে সাল্লে ওয়ালা জোড়াই মনের জালা। পরে সাল্লে আলা জোড়াই মনের জালা। চিনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে, চিনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে। এমন পাওয়া পেয়েছে সে যে পাওয়ার তুলনা নাই, এমন পাওয়া পেয়েছে সে যে পাওয়ার তুলনা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল আমরা তোমায় না চিনলে তোমার কি আসে যায়, আমরা তোমায় না চিনলে তোমার কি আসে যায়। তুম জাহাঁ তোমারে নূরে কদমে লোটায়, তুম জাহাঁ তোমারে নূরে কদমে লোটায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুহাম্মদ বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে গভীর রজনী 3টা বেজে গেল। আমি আপনাদের সামনে বেশিক্ষণ আলোচনা করব না, যেহেতু অনেক তাবারুকের আয়োজন করা হয়েছে। এই তাবারুকগুলো হাতে হাতে পৌঁছাতে গেলেও 1 ঘন্টার সময় লাগবে। এই জন্য অবস্থার আলোকে রেখে আমি আমার আলোচনাকে ইতি টানবো। আপনারাই বলুন তো দেখি, মাগরিবের নামাজের পর থেকে এই চন্দ্রের জমিনে যেই সমস্ত উলামায়ে কেরাম, এই সমস্ত মুহাদ্দিসে কেরাম, এই সমস্ত ওস্তাদে কেরাম এতক্ষণ পর্যন্ত আলোচনা করলেন, আপনাদের কাছে কেমন লেগেছে? আরো তো লাগারই কথা। কারণ যারা এই প্যান্ডেলের মধ্যে ওয়াজ করেছেন তারা শুধু বক্তা না, তারা বক্তা জন্ম দেয়। আমার উস্তাদ আমি যদিও বক্তা না হয় বক্তার কদমের স্যান্ডেল টানা। এখন ঠিক কিনা? ও বন্ধু এতদিন তো আমি নিজে নিজে ফিরে বসে আপনাদেরকে নিয়ে আলোচনা করলাম। আমার উস্তাদরা এতক্ষণ যে আলোচনা করে গেলেন, আমার 2 বছরের যে আলোচনার আকীদাগত যে বিষয়গুলো আপনাদেরকে নিয়ে আলোচনা করেছিলাম, এই আলোচনার কোনো মিল আছে না নাই? কথা বলা আছে না নাই? আমি 1 নম্বর প্রশ্ন করি, আমার নবীতে নূর নাকি মাটি? আমার মুমিন কমিশনার বলছে যে হুজুর ওয়াজ করেন কিন্তু কাউকে কিছু বলার দরকার নাই। আমার বলেছেন কাউকে কিছু বলার দরকার, আমি মনে করি ঠিকও নাই। সুরে সুর কই তুইব, ডাকাতের ডাকাত কই তুইব, মুনাফিকে মুনাফি বল তুইব। নবীর দুশমনরা চিহ্নিত করে দিতে হবে। কেন? কারণ কি? কারণ হলো একটাই, কারণ নবীর দুশমন মুনাফিক যারা, তারা আস্তে আস্তে মানুষের ঈমান চুরি করে লইয়া যাইতে পারে। ও বন্ধুরে, কথা বলতে যাইয়া কে রাগ হলো, কে গুসা হলো, এটা কিন্তু তাহিরি পাবে না। কথা কম তবে
আমরা দোয়া করব। যারা বুঝতেছে না এখন সময় আছে, পাখি শুনে যামর মনের বেদনা, পাখি শুনে যামর মনের বেদনা, বলবে নূর নবীকে ও মদিনার পাখি, বলবে নূর নবীকে ও মদিনার পাখি, আমার বেদন কেউ তো শুনল না। খাওয়াইতেছে ফুল খাওয়া আলহামদুলিল্লাহ। ও বন্ধুরে, সময় কিন্তু চলে যাচ্ছে, কথা বলেন ঠিক না? আমি আপনি যে যতই বাসায় কথা বলি না কেন, কাহার কবরে কিন্তু বাবা কেউ যাবে না, কথা বলেন না ঠিক না? আমার কবরে আমার মাও যাবে না, আমার কবরে আমার বাবাও যাবে না, কেউ কবরে কেউ যাবে না। তবে মরার আগে আপনাদের প্রত্যেকের ঈমানটারে হেফাজত করা, ঈমানটাকে স্থির করার দরকার আছে না? আর জোরে বলেন না, আছে না? এই পৃথিবীর সব একদিন লয় হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সব ফানা হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, সমস্ত পাহাড়গুলো তোলার মতন উঠতে শুরু করবে, কথা বলছ। তো সেই দিন বেশি দূরে নয়। আমার রাসূল বলেছেন, পৃথিবীতে এমন একটি সময় আসবে, জলমত আঙ্গুলটাকে হাতে রাখলে যেমন কষ্ট হবে, তার চাইতে কোটি গুণ বেশি কষ্ট হবে ঈমানটাকে রাখতে। আপনারা সবাই তো জানেন, আমার নবীজি জীবদ্দশায় অনেকগুলো যুদ্ধ করেছেন, কার সাথে করেছেন? তো যদি তোমার কবরে আমি যেতাম না, আমার কবরে তুমি যাইবা না, যদি রাসূল পাক ইচ্ছা করে ঘরে বসে থাকতে পারতেন, ঠিক না বাবা? তা নবীজি যুদ্ধ কেন করলেন? নবীজি যুদ্ধ করেছেন এই জন্য যে হক এবং বাতিল পার্থক্য করার জন্য, কথা কোন ঠিক কিনা বলুন? তো সুতরাং আপনার নবী আমার নবী এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ঘরে ঘরে কালের বিবর্তনে কষ্ট করে কি করে নাই? আর করে কি করে নাই? অনেকে বলেন নবী যদি গায়েব জানতো তাহলে উহুদের ময়দানে গেলে পাথর মোবারক দিয়া দন্ত মোবারক শহীদ করব, জানলে নবী গেল কি নয়? আর নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আমার নবীজিকে হুকুম করেছেন কে? আমার নবীকে অর্ডার করেছেন কে? তো আল্লাহর অর্ডার সবচেয়ে বড় কিনা? তো এখন তুমি যে এত জ্বলা জ্বলো, নবীর দন্তম বড় টানছে, আরে বোকা ছেলে, আমার নবীকে আল্লাহ পাক আমার নবীকে বলেছেন, আমার নবী গিয়েছেন, ঠিক কিনা বলুন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী নিজের ব্যক্তিগতভাবে কোনো কথাই বলেন না, আল্লাহ পাকের অর্ডার ব্যতীত, ওহী ব্যতীত। সুবহানাল্লাহ। ও বন্ধুরে, গভীর মনোযোগ। আপনার নবী আমার নবীর উহুদের ময়দানের কথা মনে হয়ে গেল। আপনাদের সামনে আমি একটা বাস্তব চিত্র তুলে ধরব। আজকে আপনার গায়ের মধ্যে একটু আঘাত করলে আপনি দূরে সরে যান। আজকে মানুষ আপনাকে হুমকি দিলে আপনি ভয় পেয়ে যান। মানুষ আপনার সাথে শত্রুতা করলে আপনার শক্তিটাকে সত্য আপনি প্রতিবাদ করেন না। হক
হককে প্রতিষ্ঠিত করার জন্য আপনি প্রতিবাদ করেন না, কিন্তু যদি আপনার শক্তি আছে, বল আছে, সব আছে, তারপরে যদি আপনি সত্যের পক্ষে কথা না বলেন, আমার আল্লাহর দরবারে জবাব দিতে হবে কি হবে না? ও বন্ধু, আপনার নবী, আমার নবী, মায়ার নবী, দয়ার নবী ওদের ময়দানের মধ্যে চলে গেলেন। আমি প্রায় সময় একটা গজল বলে থাকি, ও মদিনা তোমায় বলতে পারি না, বলল না ও মদিনা তোমায় বলতে পারি না, কি করে বলবো তোমায়, বলো না, বলো না। যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না, ও মদিনা তোমায় বলতে পারি না, বলো না ও মদিনা তোমায় বলতে পারি না। ঠিক কিনা বলেন? তিনি আমার জানের জান, তিনি প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দুজাহান। জোরে কোন ঠিক কিনা বলেন? তিনি আমার, তিনি প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দুজাহান। যাহার নাম না নিলে ও মদিনা, ও মদিনা, যাহার নাম না নিলে দোয়া কবুল হয় না। সুবহানাল্লাহ বলেন না? যাহার নাম না নিলে দোয়া কবুল হয় না, ও মদিনা তোমায় বলতে পারি না, বলো না ও মদিনা তোমায় বলতে পারি না। মায়া করে পাঠাইলেন দুনিয়ার ভিতরে, কত না কেঁদেছে নবী উম্মতের খাতিরে। কথা বলেন ঠিক না বেবি? মায়া করে পাঠাইলেন দুনিয়ার ভিতরে, কত না কেঁদেছ নবী উম্মতের খাতিরে। আল্লাহ বলে কাঁদিও না, আল্লাহ বলে কাঁদিও না, আমি শান্ত না, ও মদিনা তোমায় বলতে পারি না, বলো না ও মদিনা তোমায় বলতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। যে জিবরাইল আলাইহিস সালাম আসার পরে আমার নবী বলেন, জিবরাইল তুমি কেন আমার সামনে এরকম ভাবে দাঁড়িয়ে আছো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, আল্লাহ বলেছেন আপনি আর এখানে বসে থাকলে চলবে না, আপনাকে আপনার এই জায়গা থেকে অতি দূরবর্তী একটি জায়গা আছে, সেই জায়গার মধ্যে চলে যেতে হবে। নবী বললেন, কেন আমি চলে যাব? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গার মানুষগুলো নাস্তিক হয়ে যাচ্ছে, আপনি রাসূলকে আমার আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল ওই সমস্ত নাস্তিকদেরকে হেদায়েতের আলো জ্বালায়া দেওয়ার জন্য। আর বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার চন্ডিবের মধ্যপাড়ার বন্ধুরা, আমার নবী কিন্তু নাস্তিকের কাছে চলে গেলেন কেন? ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। আজকে আমাদের সমাজে তাবলীগ জামাত করে, তাবলীগরা কি হিন্দুদের কাছে করে না মুসলমানদের কাছে করে? আর জোরে বলেন, মুসলমানের কাছে আবার কিসের তাবলীগ হয়? আমার তো এটা বোঝে আসে না। আজ পর্যন্ত এরা কয়টা হিন্দুরে মুসলমান বানাইলা? হিন্দুর বাড়ির মধ্যে যাইয়া তাবু গাড়ে না, হিন্দুর বাড়িতে যাইয়া তাদেরকে বোঝায় না। একটা ধর্ম চেঞ্জ ধর্ম নিয়ে দুনিয়া বাংলাদেশে বসবাস করে, তাদের পিছনে পিছনে ঘুরে না। অথচ লেঙ্গাই নিয়েছেন মতাদর্শ ভিত্তিক কিছু নিয়ম নীতি লইয়া তারা মুসলমানদের ইমানকে চুরি করবার লাগে লাগে দুয়ারে দুয়ারে যায়। কথা বলে না ঠিক না? এটা আবার কেমন পাইছি, এটা আবার কেমন ষড়যন্ত্র আমার বুঝে আসে
কিন্তু মুসলমানের কাছে যায় না, বরং মুসলমানদেরকে সাথে নিয়ে বিদর্মীদের এলাকায় চলে গিয়েছে। শিখাইলো কি? তুমি শিখাও কি? মানলাম তুমি নামাজ শিখাও, রোজা শিখাও, হজ শিখাও, যাকাত শিখাও, ঠিক আছে আমি তোমার কথা মানলাম। তুমি ভালো ভালো আমল শিখাইতেছো, এই আমল তো আমরা সুন্নিরাও পালন করে কি করি না। কিন্তু তুমি যে মানুষের কাছে যাইয়া বলো, মানুষের কাছে যে তুমি নামাজ শিখাও, রোজা শিখাও, একমাত্র আমার ভাইজান বলতে পারেন, অনেকে বলতে পারেন কাউকে কিছু বলার দরকার নাই, বাস্তব কথা বলছে। আপনি আমার কাছে নামাজের দাওয়াত দেন ভালো কথা, কিন্তু আপনি যে আকীদার ব্যাপারে আপনার ভিতরে যে জিলাপির পেস আছে, নামাজ ঠিক, রোজা ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক, আমরা বলি ঠিক, যদি আপনাদের অন্তর থাকতো ঠিক, কথা বল ঠিক। আপনারা তো আমার নবীর নূর মানেন না। আমি জ্ঞানী গুণী সমাজ যারা আছে, শিক্ষিত সমাজ এবং সাংবাদিক বন্ধুরা যারা আছেন, আমি সকলের খেদমতে বলতে চাচ্ছি, আমরা তাওহীদ জামাতকে কয়েকটা কারণে সাপোর্ট করি না। এক নম্বর কারণ, স্বপ্ন কোনোদিন মানুষের স্বপ্ন কোনোদিন শরীয়তের দলিল হইতে পারে, এটা অত যেমন তেমন রাখিলাম, কিন্তু তুমি যে নবীর নূর মানো না, তুমি যে নবীর হাজার নাজার মানো না, তুমি যে নবীর গায়েব জানে এটাও মানো না, তুমি মানুষ যদি নবীর দাঁড়ায় সালাম দে, তুমি বেদাত ফতোয়া দাও, তোমার আকীদার বিষয়ে তোমার অন্তরে গন্ডগোল, এই জন্য আমরা তোমাদেরকে ঘৃণা করি সর্বজনে সর্বগুণে। আমি কিন্তু আলোচনায় যেতে হবে জায়গায়, আল্লাহ হাবিবকে বলেন আপনাকে চলে যেতে হবে এক অদূর প্রান্তরের মধ্যে। কয় কেন? কয় ওখানের মধ্যে নাস্তিকতায় ভরপুর হয়ে গেল। আমার নবী রাস্তা দিয়ে রওনা হয়ে গেলেন, হুকুম করেছেন কে? আর জোরে বলুন কে? আল্লাহ করেছেন। আমার নবী আপনার নবী সামনে গেলেন, যাওয়ার পরে একটা বৃদ্ধ লোকের সাথে দেখা হয়ে গেল। আমার নবীকে বৃদ্ধ লোকটা বলে আপনি কোথায় যাচ্ছেন? আমার নবী বলেন অদূর প্রান্তরের মধ্যে নাস্তিকতায় ভরপুর হয়ে গেছে, আমি যাচ্ছি তাদের মধ্যে হেদায়েতের আলো জ্বালিয়ে দেওয়ার জন্য। ও বন্ধু, এই বৃদ্ধ লোকটা এই কথা শুনিয়া ওই কওমের লোকের কাছে যায় সংবাদ দিয়া দিছে, তোরা কে কোথায় আছিস রে, তাড়াতাড়ি সজাগ হয়ে যা, একজন নবী আসিতেছে, যিনি আয়েশা তোমাদের ধর্মকে পরিবর্তন করাইয়া তার ধর্ম গ্রহণ করাইবে। তবে আমি তার এতটুকু দেখলাম, তার চেহারাটা দেখে মনে হয়েছে তিনি সাধারণ না, তিনি আল্লাহ পাকের সর্বোত্তম রাসূল। সবাই তারা রেডি হয়ে গেলেন, আমার নবী আসলেই তারা প্রতিহত করবেন। আল্লাহু আকবার। ও বন্ধুরে, তারা প্রতিহত করবেন। ইনদিন টাইমে আপনার নবী আমার নবী সামনে আসলেন, নবীকে যেই মাত্র কাফের দলেরা দেখলো, দেখা মাত্রই তাদের ভিতরে ভয় এসে গেল। সাহাবায়ে কেরাম সাথে আছে না নাই? বস্ত্র কম, কিন্তু সাহাবায়ে কেরাম যখন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলে ডাকটা মারছে, সমস্ত কাফের দলেরা দৌড়ায়া পালাইতে শুরু করেছে। আমার নবীও দৌড়াই, আমার নবী দৌড়াইতে দৌড়াইতে যখন তারা একটা প্রাসাদের ভিতরে ঢুকে গেল, আমার নবী শুধু ডাক্তার ছিল না, আমার নবী শুধু কবিরাজ ছিল না রে বাবা। আমার নবী আপনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তারা ঘরের ভিতরে ঢুকে গেছে, ঘর ভাঙা যাবে না, একটা কাজ করো, একটা কৌশল অবলম্বন করে। কি কৌশল? তারা যতদিন পর্যন্ত ঘর থেকে বের হবে না, ততদিন পর্যন্ত আমরা তাদের ঘরের দরজায় দাঁড়ায়া থাকব। হাতে মারতাম না, হাতে মারু, কথা কম ঠিক না রে? হাতে মারতাম না,
ঠিক কিনা? সবারই জীবনে সুখ আসে দুঃখ আসে, কেউ অতি সুখী হয় কেউ হয় না, কেউ অতি দুঃখ সয় কেউ সয় না, সবারই জীবনে সুবহানাল্লাহ। কারো কারো জীবনে দুঃখ হলে সুখ হয় না, সুবহানাল্লাহ। আর কত সুবহানাল্লাহ কইবেন? হোটেলে গেছে লেবু তো কই লেবু রস পরে খান না কেন? কই হুজুর লেবু রস করো কেমনে? আপনার আগে তার 14 জন খাইয়া গেছে, কথা কোন ঠিক কিনা? অসুবিধা নাই, যতই বলবেন ততই লাভ, কথা কোন ঠিক কিনা? আমরা কি লাভ চাই না লস চাই? পাগল দেওয়ানা হয়েছে, আমি নবীর প্রেমে পাগল হয়েছে, পাগল দেওয়ানা হয়েছে, আমি নবীর প্রেমে পাগল হয়েছে। নবী আমারে জানের জান, নবী আশিকের প্রাণের প্রাণ, নবী আমারে জানের জান, নবী আশিকের প্রাণের প্রাণ, নবী নামের মালা গলে পড়েছে, নবী নামের মালা পাগল দেওয়ানা হয়েছে, আর পাগল দেওয়ানা হয়েছে, আমি নবীর প্রেমে পাগল হয়েছি, সুবহানাল্লাহ। কবরে মিজানে আর হাসরে রাইখো নবী মায়ারি নজরে। এ ভাই কবরে দাদা ভাই বলি, কবরে মন্ত্রী যাই বলি, কবরে গান মোড়ারা কেউ যাই বলি, কবরে যিনি যাবেন, যিনি বাতি হইয়া থাকবেন, তিনি মদিনা ওয়ালা কাফি ওয়ালা, ঠিক কিনা? এই নবী কবরে আপন হইয়া আসবে, যেই নবী কবরে সাথী হইয়া আসবে, ওই নবীর মহব্বতের দরকার আছে না নাই? গতকাল সম্মুখের মধ্যে বলছিলাম, 2-3টা গজল ধরাইয়া দিছিলাম, 1 নম্বরে একটা গজল ধরাইছিলাম, অনেক সুন্নি আলেমরা গজল লাগাইয়া থাকে। আজকে তো সন্নিবের অনেক নতুন মানুষ হইতে পারেন, এই জন্য কথাটা বলি, অনেকে একটা গজল গায়, এই গজলটা গায়েন না, কি বলেন নি? কয় আরে এখন না দিলে দেখা কোন আশায় থাকি, এখন না দিলে দেখা কোন আশায় থাকি, মইরা গেলে দিলে দেখা লাভ হবে কি? নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। তোমরা আর জ্বালাইও না, আস্তে আস্তে রাতটা পুহাইয়া যাইতাছে, কথা বলতে কি না? আরে 1000, 500, 7,000, 30,000 প্যাকেটে কইরা আছে, তোমরা পয়সা থাকো গো, কিছুক্ষণ পরে প্যাকেটে আসিতেছে। আরে যে তাবারক কথা খাইনা জিনিস না, অন্তরে আগুন, অন্তরে নূর বাড়ি মেরে কত বানাইতাম সকালে ট্রেনে উঠতে গজল বানাই, কথা কন্টিন না বেড়ে ওই গজলটা গায়ের নাম বলি। এরপরে আবার কিছু জামাইকা গজল আছে, কেমন কাফন আমারা কবর আমার সাথী, ওই কবরে যাইতে হবে, থাকবে না কেউ একা একা নীলা, থাকতে হবে গাছতলা, কাফন আমার আপন কবর আমার সাথী, কাফন বলে আপন, বৈর বাজারের মার্কেটের কাপড় বলে আপন, হেরা লাগে নবী কিছুই না, আর আমরা বলবো নবী আমার আপন, নবী আমার সাথী, নবী আমার আপন, নবী আমার সাথী, নবীজিকে পাইয়া গেলে আমি সুখের সাথী। সুবহানাল্লাহ বলো। এই টুকুর টাকুর
কথা তাই কই দিকাই বাবা কথা কোন দিকে অসুবিধা নাই আমি তো দেখতেছি আমার লস নাই আমার নৌকাটি শুকনা দিয়া চলতেছে গেছি কিন্তু নবীনগর মাহফিল করতাম জীবন আমি এই গ্রামে যাই নাই মোটরসাইকেল উঠাইছি কত মনে আছে স্পিড বোট মনে করলাম এটার পুরাক এরপরে মোটরসাইকেল মনে করলাম রফ রফ এরপরে একেবারে কাদার ঘরে কাদার ভিতরে নিয়ে ঢুকাইছে শেষ পর্যন্ত আমার নামটাও লেখছে বড় করে আমার তার ছিল না আমি কই ভাই আমার দিয়ে আমি শুরু মানুষ পিছনে দিয়ে দিয়া লাগছে রে ভাই কি যে মজা লাগছে ওয়াজ করে আয়া বলছে এখন তাই হিসাব আলহামদুলিল্লাহ ও বন্ধু উদ্দেশ্য সেইটা নয় কি বলতে চাইছিলাম সমস্ত মানুষ বিল্ডিং এর ভিতরে আমার নবী কিন্তু কাউকে মারে নাই আসলে নবী কিন্তু কাউকে মারতে যায় নাই নবী গেছে হেদায়েতের দাওয়াতটা শুধু দিব জোরে কন্যা সুবহানাল্লাহ ও বন্ধু রে হেদায়েতের দাওয়াত দিব কাফেররা তো নবীর হাকিকত বোঝে না ঘরের ভিতরে লুকাইয়া গেছে আমার নবী দাঁড়াইয়া গেছে একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন দাঁড়ায় রইলেন এখন ভিতরের মধ্যে তো বিল্ডিং এর ভিতরে একটা রাজমহল আছে এই রাজমহলের মধ্যে রাজার মেয়ে আছে সমস্ত সৈন্যরা যাইয়া মাইয়ার এখন যিনি দরজায় দাঁড়াইছে ইনি কিন্তু সাধারণ না ইনি বড় অসাধারণ তার চেহারার মধ্যে আল্লাহ পাকের নূর বিরাজ করছে আমরা কিন্তু সাধারণ মনে চলে চলবো না ও রানী আপনি একমাত্র পারেন ওই নবীরে কাবু করতে ওই নবীরে আটকাইতে পাই কেমনে ওই আপনি যাইয়া নবীর সাথে প্রেমের বাহানা করবেন নাউজুবিল্লাহ নবীর সাথে প্রেমের বাহানা করব এবার রানী সুন্দর করে সাজ্জা নবীর কাছে আইছে আমার নবীর সামনে আসার পরে আমার নবী গেট ফিরা গেছে সুবহানাল্লাহ কাফেররা তাকায়া দেখে ইনি কি শুধু হাকিকতের নবী না আপনি তো শরীয়তের নবী চেহারাটারে আড়াল করে দিলেন এবার মায়াতে কি জ্ঞান কাটাইছেন দেখেন ও নবী ও মায়ার নবী দয়ার নবী বড় আশা করে আপনার কাছে এসেছি আমরা জানি আপনার দিকে নেক নজরে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায় আপনি আমার দিকে চেহারা ফিরাইলেন আপনি যদি ফিরাইয়া রাখেন কার চেহারা দিকে তাকাইয়া আমার গুনাহ মাফ করব কত বড় কাজ করবার আমার নবীকে যখন এই কথা বললেন আসলে আমার নবী মনের খবর জানে কি জানে না আমার নবী কিন্তু ফিরাই না শেষ পর্যন্ত ও নবী আপনাকে আমি 2টা প্রশ্ন করব 2টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন আমার দল বল সব নিয়ে আপনার কদমের মধ্যে বায়াতে রাসূল গ্রহণ করব আর বড় করে কোন সুবহানাল্লাহ আপনার নবী আমার মায়ার নবী দয়ার নবী এই তোমার কথা বলার পরে এই দিন ওই মেয়েটা নবীরে প্রশ্ন করে ও মায়ার নবী গো আমরা একটা কিতাব আছে এই কিতাবের নাম হলো তাওরাত তাওরাতের মধ্যে আপ আপ নামে একটা শব্দ এসেছে আপনি যদি নবী হইয়া থাকেন সমস্ত জ্ঞান আপনার মাঝে থাকতে হবে আপনি বলুন তো তাওরাতের মধ্যে আপ আপ শব্দ যেটা আছে এটা দিয়ে আমার আল্লাহ তাওরাতে কি বোঝাইছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী জানে কি জানে না আমার নবী কয় ও পাগলি এই তাওরাতের মধ্যে আপ আপ যে শব্দটা আল্লাহ লাগাইয়াছেন মুসা নবীর আমলে এটার জ্ঞান আমার কাছে আছে তোমার একটা কই আর একটা খবর থাকতো না যদি কই লাগে না বলতে তখন ইল্লা ইলাহা তো বলবি না মুহাম্মদ মুরসালুল্লাহ আল্লাহু কিছু পায় না
তুমি তো বা কইলো কিতারে বা আগলি কয়া দিতে এক কথা দেখি এই ডরমটা দাল ফসল মার মসজিদে 149 বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট সিরিজ অফ পাঞ্জাব যদি বলি এর অর্থ কি তবে কি কইছিল কি কইলো কি হলো একটা কই আরেকটা মুখ দিয়া বকল বকনা এ তুমি বড় ফতোয়া দাও যেই নবীর কাছে শুধুমাত্র তাওরাতে সুরিয়ানি আর তিবরানি ভাষা নয় আমার নবীর কাছে বেদাওয়া মিল কালমে যত ভাষাগত জ্ঞান আছে আমার দয়াল নবী মায়ার নবী সিনাই আমার আল্লাহ দাইলা দিছে ওই আমার চণ্ডীবের বন্ধুরা রে আপনার নবী আমার নবী বলে আমি জানি আমি জানি ও বন্ধু আপনার নবী বলেন তাওরাতের মধ্যে আপ শব্দ যেটা এসেছে এই শব্দের অর্থ হলো চরম প্রশংসিত যার আরবি নাম এসেছে যার নাম আমার আল্লাহ আকাশের মধ্যে রুহানি জগতে রেখেছিলেন আপ মানে হলো আহমদ জোরে বলুন সুবহানাল্লাহ আর বড় করে বলে আল্লাহু আকবার এটা হলো আমি নবীর নাম তাওরাতে আমার নবী হলো বার্তা বিবৃত জবুরে চরম প্রশংসিত ইনজিলে বার্তা বাহক কোরআনের মধ্যে আমার নবীকে আমার আল্লাহ বলেছেন রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ ও নবীজি গো ও কোরআনের দয়াল নবী আমার দুঃখ না আপনি আমারে চেহারা মুবারক দেখায়া দেন আপনার চেহারা দেখে আমার অন্তরে জ্বালা মিটানো আমার নবীজির কাছে তো সবাই আমার নবী ফিরলেন ফিরার সাথে সাথে দুনিয়ার পুরুষ আর মহিলাদের পর্দার ব্যাপার আছে আমার নবী তো সবার চাইতে ভিন্ন রুহানি ব্যাপার স্যাপার আছে রুহানি সন্তান সবাই এই জন্য আমার নবী ফিরলেন সাথে সাথে ওই মহিলাটা তার দল নিয়ে মুসলমান হয়ে গেছে মহব্বতে বলেন না আল্লাহ বাবা তাহলে বাড়ি দিছে তলোয়ার জায়গা করছে প্রেমের মানুষ ঘুমাইলে হলো মন্ত্রণা কথা কোন ঠিক কিনা আমার নবী গেলেন উহুদের ময়দানে মনে আসেনি মায়া করে পাঠাইলেন দুনিয়ার ভেতরে কত নাকে দেশ নবী উম্মতের খাতিরে ও বন্ধুরে আমার আপনার নবী আমার নবী উহুদের ময়দানে চলে গেলেন আমার নবীজি কত কষ্ট করেছেন নবী যদি বলতো আল্লাহ গো তোমার কাফেরদের দেওয়া কষ্ট আমার সহ্য হয় না আপনি তাদেরকে জ্বালাইয়া দেন আপনি তাদেরকে পোড়াইয়া দেন সমস্ত সাহাবীরা কইয়া রাসূলুল্লাহ আপনার উপরে যে আঘাত করতেছে আপনি শুধু আমাদেরকে অনুমতি দেন আমরা তাদেরকে শেষ করে ফেলি সমস্ত সাহাবা ফেরেশতারা আয়েশা আমার নবীরে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমাকে শুধু অনুমতিটা দিয়ে দেন উহুদের পাহাড়টা আর উল্টাইয়া আনিয়া ওই পাহাড়ের চাপা দিয়া পাড়া দিয়া তাদেরকে মেরে ফেলে আমার নবী কয় মায়ের না মায়ের কিছুই কইল না আমি কারোর জন্য গর্ব না আমি হইলাম রাহমাতাল লিল আলামিন আমার নবী কান্দিন নবীর মাথা মুবারকের মধ্যে হেলমেট ছিল এই হেলমেটের মাঝে আঘাত করলো রে বাবা এই আঘাতের হেলমেটের স্টিল মনির মাথা মুবারকে ঘেড়ে গেল আমার নবী গর্তের মধ্যে পড়ে গেল এই দিক দিয়ে কাফেররা পলিতে সরাইয়া ছিটাইয়া আমি তাহিরি পলিফুরা যখন ঝগড়া হয়েছে তারা কিন্তু 2 দিন পরে পরে একটা কবর বের করছে একদিন কবর বের করছে আমি বলে জেলখানায় আছি আরেকদিন খবর বের করছে আমার লাশ সরে পাওয়া গেছে এরপর দিন খবর পাওয়া গেছে আমার দইরা লইয়া গেছে গা আরেকদিন খবর করছে যে ইন্ডিয়ার বর্ডারে গেছিলাম গা পালাইয়া দেখলাম গা পরে ওই বর্ডারের মধ্যে আমার গুলো দইরা লাইছে এইরকম ভাবে বানায় আসা এক কথা প্রকাশ করা এটা নতুন না আমার নবীরে আঘাত করে আমি আমরা নবীরে মারা লাইছে প্রতিটা মুহাম্মদ নবী ইন্তেকাল নবীরে মারা হয়েছে নবীকে কতল করা হয়েছে অলিতে গলিতে সরাইয়া ছিটাইয়া দিলেন অথচ আমার নবী একটা গর্তের মধ্যে পড়ে গেলেন রে বাবা কি বলবো আমার নবীর কষ্টের কথা আমার নবী তো আমাদেরকে আদর্শ বলে দিয়ে দিয়েছেন কোন কাজ করলে আমরা এত
হিকমত প্রয়োগ করলে সমস্ত মানুষ আমাদের পথে চলে আসবে। আমাদেরকে রাসূল স্পষ্ট আকাশের ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য হিসাবে আকাশের চন্দ্রের মতো আমাদের সামনে স্পষ্ট করে দিয়ে গিয়েছেন। আমরা কাউকে কিছু বলতে চাই না, আমরা শুধুমাত্র হক কথাটাই বলতে চাই। কথা বলেন ঠিক কিনা? এত হাজার হাজার মানুষ চাতক পাখির মতন মৌমাছির বাসার মতন বসে আছো কেন? একটি মাত্র কারণ, নবীর প্রেমের ডায়েরিতে নামটা পড়ছে কিনা জানি না। আল্লাহ যতদিন তুলবা না ততদিন তোমার প্রেম সাগরে সাঁতার কাটবো। নবীর একটা উট ছিল যার নাম হলো কসুয়া। এই কসুয়া উটটা আমার নবীর গর্তের চতুর্পাশে ঘুরে নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। কাফেররা বুঝে নাই, বেঈমানরা বুঝে নাই, এই উটটা নবীর চতুর্পাশে ঘুরে আর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো দয়ার নবী, আপনি আমি যদি একদিন না খাইতাম, 2 দিন না খাইতাম, 3 দিন না খাইতাম, 4 দিন যদি না খাইতাম, আমার খোদাই পেটটা চৌচির হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আমার চোখের সামনে আপনি গর্তে পড়ে আছেন, দুষ্ট বেঈমানের দলেরা কেন বুঝে না? ও মায়ার নবী, দয়ার নবী গো, 1 সপ্তাহ আমি না খাইলে আমার খোদা লেগে যেত। আপনি নবীজি যখন আমার পিঠে বসতেন, আমার 1 সপ্তাহের খোদা মুহূর্তে দূর হইয়া যাইত। আমার খোদা দূর হইব নবী, আপনি চলে গেলে কে আমার আপন হবে? আমার নবীজি গর্তের মাঝখানে পড়ে আছেন, হঠাৎ করে একটা কাফের আমার নবীর মাথা মুবারকের দিকে একটা পাথর ছেড়ে দিলেন। যেই মাত্র পাথর ছেড়ে দিলেন, উটটা ওই পাথরের দিকে তাকিয়ে রইলেন। যেই মাত্র এই পাথরটা আমার নবীর মাথা মুবারকের কাছে আসলো রে, এই উটটা তার সামনের পা দিয়া এমন জোরে পাথরের মধ্যে একটা লাথি মেরেছে, এই পাথরটা উইরা যাইয়া পাহাড়ের মধ্যে গাইরা গেছে। আল্লাহু আকবার বলো। ও বন্ধু, আপনার নবী বলতে এক সাহাবী যার নাম হলো মালিক ইবনে সিনান, জোরে বলেন না সুবহানাল্লাহ। মালিক ইবনে সিনান দেখতেছেন আমার নবীর মাথা মুবারক থেকে বাইয়া বাইয়া রক্ত মুবারকগুলো জমিনে পড়বেন। এই মালিক ইবনে সিনান আমার নবীর রক্ত মুবারকগুলো হাতে নিলেন। হাতে নেওয়ার পরে তিনি পান করে ফেললেন। আমার নবী বিড়বিড়াইয়া কয়, মালিক ইবনে সিনান কয়, আমি দেখতেছি আমার নবী গর্তের মধ্যে বইরা বইরা ইয়া নাফসি নাফসি বলে না, ইয়া আল্লাহ আল্লাহ বলে না, ইয়া ফাতেমা ফাতেমাও বলে না, ইয়া আবু বকর বলে না। আমার নবী সাজদা মাইরা মাটির মধ্যে ধাক্কা লাগাইয়া আমার নবী কাঁদতেছেন, উম্মতি উম্মতি বলে। ও বন্ধু রে, যাই নবী বিপদের কালেমা ডাকে, আমার নবী ঘরে বসে থেকেও যদি অভিশাপ দিতে, মুসা নবীর আমলে আর ইব্রাহিম নবীর আমলে নমরুদের অত্যাচার সহ্য হয় না। ইব্রাহিম নবী বদদোয়া করছে, আমার আল্লাহ নমরুদের নাকি দিয়ে মশা ঢুকাইয়া দিছে। পাথর দিয়া বাড়ি দিলে মজা লাগে না, জুতা দিয়া বাড়ি দিলে মজা লাগে। কথা কোন ঠিক নেবে? দেখেন বাবা কেমন কাজ কারবার, পাথর দিয়া মারলে ভালো লাগে না, জুতা দিয়া কয় জোরে দে জোরে দে জোরে দে। আবার ওই দিক দিয়ে মুসা নবীর সাথে বেঈমানি করলো কেডা? ফেরাউন। আল্লাহর কাছে মুসা নবী বদদুয়া করলেন, ফেরাউনের নীল নদের মধ্যে ফালায়া মারছে। কথা কোন ঠিক কিনা? ও বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরদের অত্যাচারে সহ্য হয় না, শেষ পর্যন্ত বদদুয়া করলেন, মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। কিন্তু আমার নবী যে কেমন রহমতে বাহাবালো, আমার নবী বদদুয়া দেয় নাই, আমার নবী শুধু দোয়া করেছেন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে,
সুখে কি মায়া লাগায়া মদিনায় আমাকে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কর অসুবিধা হচ্ছে না? আপনারাই বলুন এই কথাগুলো দরকার আছে না নাই? নবীর ইসলামটা কি এমনিতে ভাইলাম? নবীর ইসলামটা যে আনলো, নবীর ধর্ম দিয়া গেল, এখন আমরা যদি মুনাফিকের মতন করে কোনার বৈশা থাকি, হক প্রতিষ্ঠা হই বলি রে বাবা? কথাগুলো হবে 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 না। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার নবীজি, আপনার নবী মায়ার নবী, দয়ার নবী গর্তের মধ্যে পড়ে আছেন। আমার নবী বলেন মালিক, তুমি তো আমার রক্ত পান করলে না, তোমার জন্য আমার আল্লাহ পাকের জাহান্নাম হারাম হইয়া গেছে। এক সাহাবী ওই উহুদের ময়দানে একটা চোখ খুলে ফেলে দিল। এই সাহাবী কয় আল্লাহ গো, এক চোখ খুলে ফেলে দিয়েছো, দুঃখ নাই। এই কথা